নমস্কার বন্ধুরা, আজ আমি বানিয়ে নিলাম খুবই সহজ ও ঘরোয়া উপকরণগুলো দিয়েই চিংড়ির মালাইকারি নারকেলের দুধ ছাড়াই। তো প্রথমে চিংড়ি মাছগুলো কেটে বেছে ভালো করে তাতে নুন হলুদ মাখিয়ে রাখলাম। এরপর কড়াইটা গরম হয়ে গেলে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল যখনই ভালো করে গরম হয়ে গেল, বেছে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। ভালো করে ভাজা যখন হয়ে যাবে তখন আমরা ওটাকে তুলে একটা অন্য জায়গায় রেখে দেব। তারপরে বেঁচে থাকা তেলটাতেই আমরা দিয়ে দেব কিছুটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা, আর পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে তাতে নুন দিয়ে দেব। নুন দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ওতে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে জল দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ওতে রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটার যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমরা ওতে দিয়ে দেব একটু আদা কুচি বা আদা বাটা দিলেও হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওতে টমেটোও দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ মশলাটাকে আমরা সেদ্ধ হতে দেব। মশলাটা গুঁড়ো দুধ ও পোস্ত বাটা দিয়ে ভালো করে আমরা মশলাটাকে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে আমরা জল দিয়ে দেব। দিয়ে জলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এরপরে আবার দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমরা দিয়ে দেব সামান্য ঘি দেওয়া হয়ে গেলেই আমাদের রেডি চিংড়ির মালাইকারি।